এমন একটি পরিচিত সূরা, যেই সূরাটি আলাম তারা নামে আমরা জানি। এই সূরা চারটা কথা। এক নাম্বার সূরার শান নুজুল, 2 নাম্বার তাফসীর, 3 নাম্বার অর্থ, 4 নাম্বার শিক্ষা। এই চারটা জিনিস নিয়ে আমরা বাড়িতে যেতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? গতকাল 6:10 বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। ভোর 6:10 এই 6:10 4.1 কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। এটা বুঝে নাই বাঙালি। আল্লাহ তাআলা সূরা জিনের ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কম্পিত হবে, কম্পন সৃষ্টি করবে। কেন সৃষ্টি করবে? কারণ এই জমিনকে আল্লাহ তাআলা যখন ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুঁক দিবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, প্রথম ফুৎকারে জমিনটা নাড়াচাড়া শুরু করবে। আল্লাহু আকবার। এই জন্যে বাংলাদেশে 3 বার ভূমিকম্প হয়ে গেছে। 21 তারিখ শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে, এরে ময়নাবাদের যুবক, ওরে ময়নাবাদের যুবতী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক তৎকালে একটা ভূমিকম্প হয়েছিল। আজ নয়, 1500 বছর আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন, তখন ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার কারণে ওই জমিনটা নাড়াচাড়া হয়েছে। সাহাবায়ে কেরাম টেনশন ফিল করতেছে, কেন গো ভূমিকম্প হয়েছে? ভাই, আপনাদের গুনাহের কারণে হয়েছে। হযরত ওমর বলেন, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, আগামী বছর যদি ভূমিকম্প হয়, তোমাদের পাপের কারণ যদি হয়, তাহলে কিন্তু আমি মদিনায় থাকবো না। এই জন্য বাংলাদেশের যদি ভূমিকম্প আল্লাহ জমিনটারে দশায় দিত, বিল্ডিং গুলা যদি পড়ে যেত, লাশ দাফন করার পর্যন্ত জায়গা থাকতো? জোরে বলে থাকতো? তাহলে আপনি আমি কেমন মুসলমান? আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলে, এরে মুমিন শুনে না, আমি ভূমিকম্প দেই তোমাদেরকে সতর্ক করার জন্য, কিন্তু আমরা অবাধে মিলামেশা করি। জুমার দিন 21 তারিখে 10:38 বা 39 ভূমিকম্প হলো। আমি মিডিয়ার বিদ্যে তাকিয়ে দেখি 2500, ওই যে নারায়ণগঞ্জ 2500 আমরা বাস করি, ওই নারায়ণগঞ্জ 2500-এর ভিতরে রাত্রে তাকে দেখি ডিজে গানের বাজনা হয়। তার মানে সকাল বেলা যে ভূমিকম্প হয়, এখনো পর্যন্ত মানুষ সতর্ক হয়, কারণ শিক্ষা হয় নাই। যদি সবাই বিল্ডিং দোষে সবাই মারা যেত, তাহলে শিক্ষা পাইতো কি পাইতো না? কথা জোরে বলেন, পাইতো কি পাইতো না? এর যুবক, দোকানপাটের সময় নষ্ট করিস না। ওই যে 3.5 হাত মাটির নিচে তোর বাবা ঘুমা। শীতের সময় একটা গেঞ্জি পরেছি, একটা জামাও পরলাম, উপরে আবার কোটও লাগাইলাম, তার মানে শীত বেশি বিদায়। আপনার বাবা, আমার বাবা যে 1 বছর আগে যে ওই যে নয়রাবাদ কবরস্থানে দিয়ে আসলাম, কবরের সামনে দাঁড়ায় কি বলেছেন? আব্বা, কেন গো তোমার কি শীত লাগেনি? তুমি কেমন আছো বলেছেন? সিস্টেমটা এরকম নয়, একের পর এক চলে যেতে হবে, কিন্তু সতর্ক হতে হবে। বাবা আগে যায় না, ছেলে আগে যায়। আছে কি আছে না? ভূমিকম্পের সময় 2500 বাজারে সিসি ক্যামেরার মধ্যে দেখি রে যুবক, কিভাবে তুমি দোকান পাড়ে দাঁড়াও, ও যুবতী ভোর, কিভাবে তুমি ওই দোকানে ছেলেদের সাথে কথা বলো। আগে দেখি ভূমিকম্পের সময় সন্তানকে দোকানে রেখে বাবা দৌড়ে দোকানের বাইরে যায়, কি জন্যে? বাঁচার জন্যে। কি জন্যে?
জোরে বলে কি জন্যে? সন্তানের খবর নাই। কেন রে? এটা মাত্র সাধারণ ভূমিকম্পের কারণে মৃত্যুর ভয় ঢুকে গেছে, সন্তানের খবর নাই। কিছুক্ষণ পর সন্তান আস্তে আস্তে করে দোকান থেকে বের হয়ে যায়, গিয়ে বাবাকে বলে, আব্বা কেন গো, আমার কি অপরাধ ছিল? তুমি বাসা থেকে দোকানে নিয়ে আসলা, আবার তুমি আমার একা ফেলে ভূমিকম্পের ভয়ে বাইরে গেলা। তার মানে বাবা সন্তানের মহব্বত আছে নাই। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ভূমিকম্পের ভয়ে, জাহান্নামের ভয়ে, আমার ভয়ে সে ইখলাসের নিয়তে আল্লাহ বলবে, আমি তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যারা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো আছো, আসো আসো, আজকে গুনাহ মাফের সময়। সূরা জিলজাল তেলাওয়াত করেছি। এই সূরা জিলজালের প্রথম আয়াতে বলতেছেন জমিন কম্পিত হবে। 2 নম্বর আয়াতে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন যে আছে দেখতেছেন, এই জমিনের মধ্যে কত কিছু যে আছে আপনি আমি দেখি না। তাফসীরে মাজহারির মধ্যে আছে, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি 4টা উপমা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 4টা উপমা দিয়ে বলেন, হে জমিন, কিয়ামতের দিন তুমি তোমার মুখ খুলে দিবে। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন কিন্তু জমিনে কথা বলতে পারে না। আপনি যেমনি পারেন সেমনি জমিনকে করতে পারেন, কারণ আপনি জমিনকে ইট খোলার ভিতরে পানি দিয়ে গুলাইয়া ইট বানাইয়া, মাটির ইট বানাইয়া, আপনি আবার ওই ইটকে পোড়া দেওয়ার পর ইট হয় কি হয় না? ইট যদি বলতো, কেন গো আমি ইট হব না, কোনদিন কি আর বিল্ডিং বানানো সম্ভব? জোরে বলেন সম্ভব? তার মানে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য মাটিকে নিয়ামত হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, আজান ভাই, সন্তান বলে, বাবা ভূমিকম্পের ডরে তুমি আমাকে ছেড়ে চলে আসছো। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। সেই দিনের কথা স্মরণ করো, সন্তান বাবা থেকে বেগে যাবে, ভাই ভাই থেকে বেগে যাবে, আর নেকের জন্য যাবেন, বলবে আমার বিয়ে হয় নাই, আমি আবার কিভাবে আমি সন্তান ভূমিষ্ঠ করলাম। আবার বাবা বলবে, আমি তো বিয়ে করি নাই, কিভাবে সন্তান হইলে, আমি তোমাকে চিনি না। এই বিভীষিকাময় থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে কি আছে না? জোরে বলে আছে কি আছে না? ও নয়নাবাদের যুবতী যুবক, আলাম তারা কেন আমি তেলাওয়াত করেছি? এই আয়াতের মধ্যে তাফসীরকাররা 4টা কথা বলেছেন। 1 নাম্বার শানে নুজুল, 2 নাম্বার হচ্ছে তাফসীর, 3 নাম্বার অর্থ, 4 নাম্বার হচ্ছে শিক্ষা নেওয়া দরকার আছে কি আছে না? জোরে বলে আছে কি আছে না? শানে রিসালাত যেখানে লিখেছে, আজানটা হচ্ছে একটু